নদীর ওপর সূর্যের হালকা আলো পড়ছে, জলের ওপর যেন সোনার জেল্লা। গ্রামে সকালের কাজ শুরু হয়ে গেছে, কিন্তু বড় বোন জোয়ার বাড়িতে বরাবরের মতো চড়া গলা শোনা যাচ্ছে। ওরে সারা, মরা ঘোড়ার মতো আর কতক্ষণ ঘুমোবি? উঠ, দেখ আমি তোর বড়, যতদিন আমি বেঁচে আছি তোর আরাম করার কোনো অধিকার নেই। ছোট বোন সারা, যে এইমাত্র জেগেছে, চুপচাপ উঠে দাঁড়ালো। তার চোখে ভয় ছিল। তার স্বামী সাকেব, যে অসুখের কারণে খুব দুর্বল ছিল, পাশেই শুয়েছিল আর ভয়ে নিজের শালী জোয়াকে দেখতে লাগলো। আমার ছায়াতেই তোদের পেট ভরে। এই বাড়ি আমার নামে, এই ক্ষেতও আমার। এই বাড়ির একটা ইটের ওপর তোর কোনো অধিকার নেই সারা। মনে রাখিস, আমার মন যদি এত বড় না হতো তাহলে আজ তুই রাস্তায় ভিক্ষা মাগদলি। তোর যোগ্যতা কি? কখনো আয়নায় নিজের মুখ দেখেছিস? তুই তো আমার দয়ায় বেঁচে আছিস, যা আমি ভিক্ষার মতো তোর সামনে ফেলে দিই। জোয়া প্রতিদিন এইভাবেই তাকে অপমান করত। সারা চুপ থাকত, কখনো মুখ খোলেনি। তাদের বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। জোয়াই তাকে মানুষ করেছিল। কিন্তু যত জোয়ার টাকা বাড়ল, তার মন পাথরের মতো শক্ত হয়ে গেল। জোয়ার স্বামী আরবাজও সারা আর তার অসুস্থ স্বামীকে নিজেদের বাড়িতে বোঝা মনে করত। আরে জোয়া, দেখো তো ওকে, বৃষ্টির সময় হয়ে আসছে আর এই রাজকুমারী এখনো এখানেই দাঁড়িয়ে আছে। নিজের এই আদরের বোনকে বলো যাতে তাড়াতাড়ি বাড়ির সামনের কাদা পরিষ্কার করে দেয়। পুরো গ্রামের রাস্তা আমাদের বাড়ির সামনে দিয়ে। যদি লোকে নোংরা দেখে তাহলে আমাদের মান সম্মান কোথায় থাকবে? লোকে বলবে এত বড় জমিদারের বাড়ির সামনে কাদা পড়ে আছে। ওর কি যায় আসে? ওকে তো শুধু বসে বসে খেতে হবে, তাতে আমাদের নাক কাটলে ওর কিছু যায় আসে না। ওকে বলো হাত পা চালাতে, নইলে কাদা ঘরের ভেতর ঢুকে আসবে। শুনলি তো সারা, যা আগে বাড়ির সামনে রাস্তা পরিষ্কার কর। আর শোন, উনুন জ্বালানোর জন্য জঙ্গল থেকে শুকনো কাঠ কুড়িয়ে আন। আমাকে ক্ষেত দেখতে যেতে হবে, সেখানেও অনেক কাজ আছে। সারা চুপচাপ বাইরে বেরিয়ে গেল। তার মন ভারাক্রান্ত ছিল। প্রতিদিন নিজের দিদি আর জামাইবাবুর কটু কথা তাকে কষ্ট দিচ্ছিল, কিন্তু তাও সে এটাই ভাবত যে দিদিই তো মানুষ করেছে, তাই বকাঝকা করার অধিকার তার আছে। আকাশে ঘন কালো মেঘ জমেছে। গ্রামের এক বৃদ্ধা বলছিলেন, আজ নদীর জল বাড়বে, ওপরওয়ালা সবাইকে রক্ষা করুক। আজ নদীর জল বাড়বে, ওপরওয়ালা সবাইকে রক্ষা করুক। জোয়া আর আরবাজ ক্ষেতের দিকে রওনা দিল। যাওয়ার সময় জোয়া সারাকে বলে গেল, শোন, যদি বৃষ্টি বাড়ে আর নদীর জল বাড়ির দিকে আসে, তাহলে সবার আগে আমার গরু ছাগলগুলোকে নিরাপদ জায়গায় নিয়ে যাবি। তোর ভাঙাচোরা জিনিস তো এমনিতেই আবর্জনা, কিন্তু আমার গরুগুলোর গায়ে একটা আঁচড় লাগলে লোকসান আমার হবে। ঠিক আছে আপা, আপনি যেমন বলবেন। আপনার প্রতিটি কথা আমার মাথায় তুলে রাখব। আর হ্যাঁ, যদি খিদে পায় তাহলে সহ্য করিস। আগে বাড়ি এসে আমাকে আর আরবাজকে খেতে দিবি, তারপর তুই খাবি, বুঝেছিস? এই বলে জোয়া চলে গেল। এবার বৃষ্টি বাড়তে লাগলো। সারা তাড়াতাড়ি রাস্তা পরিষ্কার করল আর ভিজে ভিজে কাঠ জোগাড় করতে বেরোলো। সে ওপরওয়ালার কাছে দোয়া চাইল, হে ওপরওয়ালা, এই তুফানি সবাইকে রক্ষা করো। আমার সব হারিয়ে গেলেও দিদির বাড়ি আর ধন সম্পদ যেন ঠিক থাকে। ওনার কাছে তো সব আছে, আমি যে কোনো জায়গায় মাথা গুজে নেব। তার সরলতা দেখে মনে হলো আকাশও কেঁদে উঠল। বৃষ্টি প্রবলভাবে শুরু হলো। জোয়া যখন ক্ষেত থেকে ফিরল, সে পুরোপুরি ভিজে গিয়েছিল আর রাগে কাঁপছিল। সে দেখল সারা কাঠ তো এনেছে, কিন্তু সেগুলো ভিজে, আর সারা নিজে ঠান্ডায় কাঁপছে। ও পদার্থ, যখন তখন ভিজে নাটক করিস। এই ভিজে কাঠ এনেছিস, এখন উনুন জ্বলবে কি করে? তুই কি কোনো কাজের আছিস? দিদি, বৃষ্টি খুব বেশি ছিল, শুকনো কাঠ পাওয়া যাচ্ছিল না, মাফ করে দাও। জোয়ার রাগ চরমে উঠল। সে জোরে একটা লাথি মারল সারার পেটে। সারা যন্ত্রণায় মাটিতে পড়ে গেল। তার অসুস্থ স্বামী সাকিব সারাকে বাঁচাতে এগিয়ে এলে জোয়া তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তাদের ছোট ছেলে জায়েদ মায়ের অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে লাগল। বাস, আমার ধৈর্য শেষ হয়ে গেছে। আজ থেকে এই বাড়ি তোর নয়,
বেরিয়ে যায় এখান থেকে। আমি তোর আর তোর এই রুগী স্বামীর জন্য একটা পয়সাও খরচ করব না। দূর হ আমার বাড়ি থেকে। দিদি, আল্লাহর দোহাই এমন করো না। বাইরে বন্যা আসছে, আমরা কোথায় যাব? আপনি ছাড়া আমাদের কেউ নেই। আমার ছোট বাচ্চা আর এই অসুস্থ মানুষটা কোথায় যাবে? আমরা রাস্তায় মরে যাব দিদি। যা সাজা দেবার দিন, কিন্তু এই তুফানে বাড়ি থেকে বের করে দেবেন না। যেখানে খুশি যা, নদীতে ডুবে মরলে মর, আমার কিচ্ছু যায় আসে না। এই বাড়ি আমার, আর এখানে শুধু আমার হুকুম চলবে। আকাশ থেকে পড়া বৃষ্টির ফোঁটা এখন সারার চোখের জলের সাথে মিশে একাকার হয়ে গেছে। সে খুব কষ্টে উঠে দাঁড়ালো। তার ভেজা কাপড় শরীরের সাথে চিপকে যাচ্ছিল। সে তার অসুস্থ স্বামী এবং ছোট জায়েদকে কোলে নিয়ে সে ঘর থেকে বেরিয়ে পড়ল, যেখানে সে সারা জীবন কাটিয়েছে। বাইরে বরফ শীতল হাওয়া বইছিল, আর কাদার মধ্যে তাদের পা ঢুকে যাচ্ছিল। অসুস্থ সাকিবের শরীর জ্বরে আর দুর্বলতায় কাঁপছিল। রাতের অন্ধকার চারিদিক গিলে খাচ্ছিল। গ্রামের লোক জানলা দিয়ে সব দেখছিল, কিন্তু জোয়ার দাপট আর রাগের ভয়ে কেউ তাদের আশ্রয় দেওয়ার সাহস পেল না। সারা ধীরে ধীরে নদীর দিকে এগিয়ে গেল। নদীর ধারে একটা উঁচু ঢিবির ওপর একটা পুরনো বটগাছ ছিল, যার নিচে একটা ভাঙাচোরা ঝুপড়ি দাঁড়িয়েছিল। সারা তার স্বামীকে সেখানে বসালো এবং ভারাক্রান্ত মনে বলল, সাকিব, আজ রাতটা এখানেই থাকি। দেখো, এই ঝুপড়িটা হয়তো ভেঙে পড়েছে, কিন্তু আজ রাতের জন্য এটাই আমাদের প্রাসাদ। অন্তত আমাদের মাথার ওপর একটা ছাদ তো আছে। অপূর্বালা আমাদের অনেক বিপদ থেকে বাঁচিয়েছেন। আজকেও তিনিই আমাদের রক্ষা করবেন। আমার বিশ্বাস, আমাদের দুঃখের দিন শেষ হবেই, শুধু আমাদের ধৈর্য হারানো চলবে না। সারা, আমরা কার কি ক্ষতি করেছিলাম? আমরা তো সবসময় দিদি আর দুলাভাইয়ের ভালোই চেয়েছিলাম। তাহলে ওনার মন এত পাথরের মতো কি করে হয়ে গেল? আপন মানুষের কাছে কি একটু খাবার আর থাকার জায়গা চাওয়া আমাদের অপরাধ ছিল? ওপরওয়ালাই জানেন আমাদের কপালে কি আছে। সাকিব, আপনি ভেঙে পড়বেন না। আপনি ভেঙে পড়লে আমি শক্তি পাবো কোত্থেকে? দেখো, জায়েদ ঠান্ডায় নীল হয়ে যাচ্ছে। আমি একটু গ্রামের শেষ মাথায় যাই, সেখানে কিছু শুকনো খড় আর পুরনো বস্তা পড়েছিল, সেগুলো নিয়ে আসি। দেখে নিও, এই তুফানি রাতেই আমরা আমাদের ছোট ঘর সাজিয়ে নেব। সারা তার স্বামীকে সান্ত্বনা দিয়ে সেই ঘন অন্ধকারে বেরিয়ে পড়ল। সাকিব তার ছেলেকে বুকে জড়িয়ে বসে রইল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু সেই গৃহহীন পরিবারটি ওখান থেকেই নতুন জীবন শুরু করার শপথ নিয়েছিল। বৃষ্টির থামার কোনো লক্ষণ ছিল না। ছোট জায়েদ খিদের জ্বালায় কাঁদতে শুরু করল। সাকিবের অসুস্থতা আর নিরুপায় অবস্থা দেখে সারার বুক ফেটে যাচ্ছিল। সে গ্রামের বাইরে আবর্জনার স্তূপের কাছে পৌঁছল। সেখানে লোকেদের ফেলে দেওয়া কিছু পচা সবজি পড়েছিল। সারা কাঁপা কাঁপা হাতে ওখান থেকে দুটো আলু আর কয়েকটা বেগুন তুলে নিল, যা আধ পচা ছিল, কিন্তু তার জন্য তখন ওটাই ছিল পৃথিবীর সবচেয়ে বড় খাবার। হে আমার মালিক, তুমিই রক্ষাকর্তা, তুমিই রিজিকদাতা, অন্নদাতা। ফেরার পথে কনকনে হাওয়া তার ভেজা শরীরে সূচের মতো বিঁধছিল। হঠাৎ এমন জোরে বিদ্যুৎ চমকালো যে মনে হলো আকাশ ফেটে পড়েছে। সারা কোনো মতে ঝুপড়িতে পৌঁছল। সাকিব দরজার জায়গায় লাগানো ছেঁড়া বস্তাটা সরিয়ে তাকে ভেতরে টেনে নিল। সারা, তুমি এত ভিজে গেলে কেন? দেখো, তোমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। যদি তোমার কিছু হয়ে যায়, তবে আমি এই অসুস্থ শরীর নিয়ে বাচ্চার দেখাশোনা কি করে করব? আমার খুব ভয় লাগছে। সাকিব, আপনি ঘাবড়াবেন না। এই অঝোর বৃষ্টিতে আগুন তো জ্বালানো যাবে না, কিন্তু দেখো, আমি এই কয়েকটা সবজি এনেছি। এগুলো কাঁচা হলেও খেলে আপনার আর জায়েদের একটু শক্তি হবে। আমি ঠিক আছি, আমার খিদে নেই। শুধু আপনারা খেয়ে নিন। আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকব। তখনই হঠাৎ একটা ঝোড়ো হাওয়া এলো এবং ঝুপড়ির অর্ধেক ছাদ উড়ে গেল। ঠান্ডা জল সরাসরি তাদের গায়ে পড়তে লাগলো। জায়েদ ভয়ে চিৎকার করে কেঁদে উঠল। অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল। চারিদিকে অন্ধকার, ভয়ানক বজ্রপাত, আর সেই নির্জন ঝুপড়িতে তিনটে অসহায় মানুষ। হে ওপরওয়ালা, তুমিই মালিক। আজ আমাদের কাছে না ঘর আছে, না ঠিকানা, শুধু তোমার নাম সম্বল করে বেঁচে আছি। যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে তবে ক্ষমা করে দাও।
কিন্তু আমার এই মাসুম বাচ্চা আর অসুস্থ স্বামীকে বাঁচাও, তুমিই আমাদের শেষ ভরসা। বৃষ্টির ফোঁটা তার মুখে পড়ছিল, যেন তাকে সামনের আরও বড় কঠিন লড়াইয়ের জন্য তৈরি করছিল। টানা 3 দিন ধরে বন্যার মতো অবস্থা ছিল। নদীর জল কুল ছাপিয়ে বইতে শুরু করেছিল। ঝুপড়ির মাটির দেওয়াল গলতে শুরু করেছিল। সাকিবের জ্বর আরও বেড়ে গেল এবং তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সারা, এখন কি হবে? দেখো জায়েদের অবস্থা, ওর খুব জ্বর, ওর জন্য 2 ফোঁটা দুধ পর্যন্ত নেই। আমরা কতদিন এভাবে কিলেতিলে মরব? সাকিব, আমি দিদির কাছে যাব, যাই হোক না কেন আপনার আর বাচ্চার জান তো বাঁচাতে হবে। আমি ওনার কাছে শুধু একটু দুধ আর ওষুধের জন্য হাত পাতব। হয়তো জায়েদের অবস্থা দেখে দিদির মনটা একটু গলবে। সারা, যদি তোমার দিদি তোমার বাবা মার সম্পত্তির অংশ তোমাকে দিত, তবে আজ আমাদেরও একটা পাকা বাড়ি থাকতো। ওনারা তোমাকে পালন করেছেন ঠিকই, কিন্তু তার বদলে তোমার হকের জমিটা হাতিয়ে নিয়েছেন। তুমি কোনোদিন নিজের অংশ কেন চাইলে না? সাকিব, ছোটবেলায় দিদি আমাকে আশ্রয় দিয়েছিলেন। সেই উপকারের বদলে তিনি যদি আমার জমিটা রেখেও নেন, তাতে আমার আক্ষেপ নেই। আমি আমার দিদির সাথে লড়াই করে হক আদায় করতে চাইনি। ওপরবেলা যা চেয়েছেন তাই হয়েছে। কিন্তু আজ আপনাদের জন্য আমাকে ওনার সামনে হাত পাততেই হবে। সারার মনে তখনও একটা আশা বাকি ছিল। সে প্রবল বৃষ্টি আর ঝড়ের মধ্যেই রাতে আবার বেরোলো। রাস্তার জমা জল আর বিদ্যুতের গর্জন চারপাশকে আরও ভয়ানক করে তুলেছিল। পিচ্ছিল রাস্তায় আছাড় খেয়েও সে হার মানিল না, কারণ তার মনে ছিল অসুস্থ স্বামী আর তড়পাতে থাকা সন্তানের মুখ। সে দিদি জোয়ার বাড়িতে পৌঁছালো। দরজা বন্ধ ছিল, কিন্তু ভেতর থেকে হাসাহাসি আর আড্ডার শব্দ আসছিল। সারা কাঁপা কাঁপা হাতে দরজায় ধাক্কা দিল। দিদি, ও দিদি, আল্লাহর দোহাই, একবার দরজাটা খোলো। ভেতরে জোয়া তার স্বামী আরবাজের সাথে বসে গরম চা খাচ্ছিল। এই তুফানের রাতে আবার কে এলো? দিনভর খাটাখাটনির পর একটু শান্তিতে বসারও উপায় নেই। সব সময় কোনো না কোনো বিপদ দরজায় এসে দাঁড়ায়। এত রাতে কে আসবে? আর কেউ যদি বাইরে ভিজেও মরে, তাতে আমাদের কি? সবাইকে কি আমাদের বাড়িটাই দেখতে হয়? বলে দাও যেখান থেকে এসেছে সেখানে চলে যেতে, আমাদের বিরক্ত না করতে। জোয়া উঠে গিয়ে ঝটকা দিয়ে দরজা খুলল। সামনে ভেজা অবস্থায় সারাকে দেখে তার ভ্রু কুঁচকে গেল। কেন এসেছিস সেখানে? এই অসময় তোর কি চাই? দিন হোক বা রাত, সবসময় কি ভিক্ষা চাইতে চলে আসবি? বল, কি হয়েছে? হাত জোর করে বলছি দিদি, জায়েদের খুব জ্বর, আর সাকিবের অবস্থাও খুব খারাপ। 3 দিন ধরে সবাই বৃষ্টিতে ভিজছি। বাচ্চার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, ওর পেটে একটু খাবার নেই। দিদি, আমাদের ঝুপড়ি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। একটুখানি দুধ দাও দিদি, আমার বাচ্চাটা মরে যাবে দিদি, দয়া করো। জোয়া, দেখো দেখো, আবার এসেছে ভিক্ষা নিতে। অপদার্থ কোথাকার! কাজ কাম তো নিজে আর ওর রুগী স্বামী পারে না, শুধু আমাদের দরজায় হাত পাততে জানে। সরো তো, আমাদের কাছে ফালতু কিছু নেই, বুঝেছ? শুনলি তো সারা? আর শোন, ওপরওয়ালার নাম করে বারবার এখানে আসবি না। যে নিজের স্বামী আর বাচ্চার পেট চালাতে পারে না, তার মরে যাওয়াই ভালো। যা এখান থেকে, আমাদের মাথা খাস না। দিদি, একবার জায়েদকে অন্তত দেখো, ও তো ছোট, ও মরে যাবে তো। মরলে মরুক, আমার কি? তুই বাঁচলি কি মরলি তাতে আমার কিচ্ছু যায় আসে না। যা এখান থেকে, আর কোনোদিন আমার দরজায় পা রাখবি না, নইলে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। যা, যেখানে খুশি গিয়ে মর। বৃষ্টির জল সারার চোখের জলের সাথে মিলে এক হয়ে গেল। সে ভাঙা মনে খালি হাতে ফিরে চলল। পথে সে 1-2 প্রতিবেশীর কাছে সাহায্য চাইল, কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিল। কেউ বলল, তোর নিজের দিদি যখন তোকে তাড়িয়ে দিল, আমরা কেন সাহায্য করব? যা এখান থেকে। শেষমেশ সে আবার সেই নদীর ধারের ঝুপড়ির দিকে ফিরতে লাগল। পথে গ্রামের শেষে একটা পুরনো বটগাছের নিচে সে একজন ভোকের বাবাকে দেখল।
তার জামাকাপড় ছেঁড়া, দাড়ি ভেজা, আর তিনি ঠান্ডায় থর থর করে কাঁপছিলেন। বাবা, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? এই বৃষ্টিতে ভিজে আপনার শরীর খারাপ হবে। চলুন কোথাও ছাউনির নিচে বসুন। বাবা, কিছু বলুন। মা কয়েকদিন ধরে কিছু খাইনি। গ্রামে গিয়েছিলাম, কেউ এক টুকরো খাবারও দিল না। মানুষের মন মনে হয় মরে গেছে। আজ মনে হয় আমার শেষ রাত। সারার চোখ ফেটে জল এলো। সেই দুটো আধা পচা আলু বের করলো, যা সে জায়েদ আর সাকিবের জন্য অনেক কষ্টে জোগাড় করেছিল। কিন্তু ফকিরের অবস্থা দেখে তার মন গলে গেল। সে আলু দুটো ফকির বাবার হাতে দিয়ে দিল। মা, তুই আজ এক ক্ষুধার্ত মানুষের দোয়া নিলি। মানুষ তো আপনজনের মুখ থেকে খাবার কেড়ে নেয়, আর তুই নিজের বাচ্চার খাবার আমাকে দিয়ে দিলি। উপরওয়ালা তোকে অনেক দেবেন। বাবা, আমার কপালে দেওয়ার মতো কিছুই নেই। আমি নিজেই এক মুঠো খাবারের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। বাবা, আমার কাছে যদি কিছু থাকতো আমি আপনাকে দিতাম। মা, আমি তোকে দোয়া দিচ্ছি। বল, তোর কি চাই? আমার কাছে দেওয়ার মতো টাকা নেই ঠিকই, কিন্তু ফকিরের দোয়া ওপরওয়ালা কবুল করেন। মাগ মাগ, কি চাস তুই? বাবা, আপনি আর কি দেবেন? কিন্তু যদি সত্যি কিছু চাইতে পারি, তবে একটা পাকা বাড়ি চাইতাম। এমন একটা বাড়ি যার ছাদ দিয়ে জল পড়বে না, যেখানে আমার বাচ্চা আর আমার অসুস্থ স্বামী ঠান্ডায় কাঁপবে না। শুধু একটা পাকা বাড়ি, এটাই আমার স্বপ্ন। যা মা, তুই যা চেয়েছিস তা তুই পাবি। তুই আজ এক ফকিরের পেট ভরেছিস। তোর স্বপ্ন অপূর্ণ থাকবে না। ওপরওয়ালা তোর এই দোয়া কবুল করবেন। যা মা, তোর দুঃখের দিন শেষ হবে। সারা ভাবল ফকির বাবা হয়তো খিদের জ্বালায় এই কথাগুলো বলছেন। সে চুপচাপ এগিয়ে চলল। তার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি ছিল যে নিজে অভাবী হয়েও সে অন্য একজনের সাহায্য করেছে। যখন সে নদীর ধারে সেই ঝুপড়ির কাছে পৌঁছাল, তখন তার চোখ কপালে উঠল। যেখানে সে একটা ভাঙাচোরা ঝুপড়ি রেখে গিয়েছিল, সেখানে এখন একটা সুন্দর পাকা বাড়ি দাঁড়িয়ে আছে। শক্ত ইটের দেওয়াল, মজবুত ছাদ, আর সামনে একটা বারান্দা। তার অসুস্থ স্বামী সাকিব এখন একটা পরিষ্কার বিছানায় বসে আছে। তার মুখ উজ্জ্বল দেখাচ্ছে, আর জায়েদ পাশে খেলা করছে। সারাকে দেখে সাকিব অবাক হয়ে বলল, সারা, দেখো এই অলৌকিক কাণ্ড। এই বাড়ি কোত্থেকে এলো? তুমি যখন গিয়েছিলে তখন তো সব ভেঙে পড়ছিল। হঠাৎ বিদ্যুৎ চমকালো, মেঘ ডাকলো, আর তারপরেই বাড়িটা ঠিক হয়ে গেল। মনে হচ্ছে উপরওয়ালার ফেরেশতারা এটা বানিয়ে দিয়েছে। আমার অসুখও যেন উধাও হয়ে গেছে। আমি এখন একদম সুস্থ বোধ করছি। সাকিব, আজ পথে আমার এক ফকির বাবার সাথে দেখা হয়েছিল। আমি আমার খাবারটুকু ওনাকে দিয়েছিলাম, আর তিনি আমাকে দোয়া করেছিলেন। এটা ওনার দোয়ারই ফল। উপরওয়ালা আমাদের ডাক শুনেছেন। সেই রাতে প্রথমবার সারা, সাকিব আর জায়েদ একটা পাকা আর নিরাপদ ছাদের নিচে বসে উপরওয়ালার শুকরিয়া আদায় করল। বাইরে তুফান ছিল, কিন্তু তাদের বাড়ির ভেতর ছিল শান্তি। পরের দিন সারা গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে নদীর ধারে থাকা সারার ভাগ্য রাতারাতি বদলে গেছে। এই কথা যখন বড় বোন জোয়া আর তার স্বামী আরবাজের কানে গেল, তারা অবাক হয়ে গেল। তারা বাড়ির বাইরে বসেছিল। তখনই এক প্রতিবেশী মহিলা এসে বলল, জোয়া ভাবি, শুনেছ? সারার পাকা বাড়ি হয়ে গেছে। এক ফকিরের দোয়ায় সব বদলে গেছে। এখন ওরা কত সুখে আছে। এটা শুনেই জোয়ার মুখ হিংসে কালো হয়ে গেল। সে আরবাজের দিকে তাকিয়ে বলল,
শুনেছ যে সারাকে আমরা ধাক্কা দিয়ে বের করে দিলাম, সে আজ অট্টালিকায় থাকে। যদি ওই ফকিরকে কিছু দিলে ভাগ্য বদলায়, তবে আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা ওনাকে খুঁজি, আমাদের আরো ধন সম্পদ চাই। হ্যাঁ, চলো আমরাও ওনাকে কিছু দেব, আর বদলে আমাদের ব্যবসা আর অনেক সোনার গয়না চেয়ে নেব। পরের দিন সকালে জোয়া আর আরবাজ সেই ফকির বাবাকে খুঁজতে বেরোলো। তারা কাদা আর জল মারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালো। তারা সেই বটগাছের নিচে গেল, কিন্তু সেখানে কেউ ছিল না। তারা সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু ফকির বাবাকে কোথাও দেখতে পেল না। যখন তারা গ্রামের এক বৃদ্ধকে জিজ্ঞাসা করল, তখন তিনি হেসেই বললেন, আরে জোয়া, তোমরা ওই ফকিরের দেখা পাবে না। ওই ফেরেশতারা শুধু তাদেরই দেখা দেন যাদের মন পরিষ্কার থাকে। ও পরওয়ালা সব দেখেন যে কার মন কেমন। ফকিরের দোয়া কেনা যায় না, ওটা অর্জন করতে হয়। তোমাদের মতো হিংসুটে লোক ওনার কাছে যাওয়ার যোগ্যই ন। 3 দিন ধরে খোঁজাখুঁজি করে তারা ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরেই দুজনের মধ্যে ঝগড়া শুরু হলো। সব তোমার জন্য হলো আরবাজ। তুমি যদি আমায় উস্কে না দিতে, আর আমি যদি আমার নিজের বোনকে ঘরছাড়া না করতাম, তবে আজ এই অপমান হতো না। এখন গ্রাম শুদ্ধ লোক আমাদের ছিছি করবে, আর সারার সম্মান বাড়বে। আমরা বড় পাপ করেছি। আমার জন্য? তুমি তো ওকে দুচক্ষে দেখতে পারতে না। তুমি তো বলেছিলে ওকে আর বাড়িতে রাখবে না। এখনো বড়লোক হয়ে গেছে বলে সব দোষ আমার? সত্যি তো এই যে তোমার মনে তোমার বোনের জন্য কোনো ভালোবাসাই ছিল না। জোয়া আর আরবাজের অহংকার ধুলোয় মিশে গেল। তারা বুঝতে পারল যে অনেক টাকা থাকলেও তারা ভেতরে ভেতরে কত গরিব। অন্যদিকে সারা তার নতুন বাড়িতে অনেক সুখে ছিল। সে প্রতিদিন ওপরওয়ালার কাছে প্রার্থনা করত, হে আমার মালিক, তুমি আমায় না চাইতেই অনেক দিয়েছ। এখন আমার জীবন মানুষের সেবা আর তোমার ইবাদতেই কাটবে। বাইরে বৃষ্টির শব্দ হচ্ছিল, কিন্তু সারার মনে এখন আর কোনো ভয় ছিল না। এখন তাদের মাথার ওপর ছাদ আছে, মনে শান্তি আছে, আর সেই সম্মান আছে যা জোয়ার অনেক সম্পদ থাকা সত্ত্বেও ছিল না। বলে না, লোভ মানুষের মন পুড়িয়ে দেয়, কিন্তু ধৈর্য আর সততার ফল ওপরওয়ালা সবসময় মিষ্টিই দেন।